থাকে। তো এগুলো হলো ভাই সম্পূর্ণ বেদা। ইসলামের মধ্যে নাই এমন কিছু তৈরি করা এটা সওয়াবের কাজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের ধর্মীয় রীতিনীতির মধ্যে, ইসলামী শরীয়তের মধ্যে যে বিষয়গুলো নাই, এই ধরনের নতুন কোন আবিষ্কার, এটাকেই বলা হয় বেদা। তাহলে রদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা পালন করা যাবে না। তার মানে সার কথা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবারকে কেন্দ্র করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। তো এই জন্য সোমবারে একটা বিশেষ আমল আমরা করতে পারি। এটা আল্লাহ রাসূল সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন বিধায় সারা জীবন আল্লাহ রাসূল সোমবারের দিন রোজা রাখতেন। কি রাখতেন ভাই? সোমবারের দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। এই জন্য সোমবারের দিন আমরা রোজা রাখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ পড়াইতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। কিন্তু আনুষ্ঠানিকতা, রাস্তাঘাটে র্যালি করা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীকে কেন্দ্র করে হালুয়া রুটি তৈরি করা, আনুষ্ঠানিকতায় রূপ দেওয়া, আনন্দ ফুর্তি করা, এগুলো ইসলামের মধ্যে নাই। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার এবং রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আল্লাহ রাসূলের জন্মের তারিখ কবে, এই ব্যাপারে একটু মতানৈক্য পাওয়া গিয়েছে। কেউ কেউ বলেন 2 রবিউল আউয়াল আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেছেন 5, আবার কেউ বলেছেন 8, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 17। তাহলে অনেকগুলো মতামত পাওয়া গেল না ভাই? অনেকগুলো মতামত পাওয়া গেল। তবে আশ্চর্য ধরনের কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল, এটা নিশ্চিত।